না জেনে শিবলিঙ্গের উপরে ভুল নিয়মে জল ঢালছেন না তো? তাহলে যদি ঢেলে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত, স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনাদের ছিলেন বেঙ্গলি স্বাস্থ্যকথা, আর আমি আছি আপনাদের সাথে পুষ্পেন্দু। ভুল নিয়মে জল ঢাললেই কিন্তু শিবজি রুষ্ট হয়। সবাই জল নিয়ে আমরা কি করি, প্রথমেই শিবলিঙ্গের মাথায় জলটা ঢেলে দিই, কিন্তু এই নিয়মে জল ঢাললে আপনার এই যে শিবরাত্রির ব্রত পালন করলেন সেই ব্রতটা কিন্তু একেবারে বৃথা হয়ে গেল। কারণ আমরা যে শিবরাত্রি পালন করি সেটা কিন্তু শিবজির আশীর্বাদ পাওয়ার জন্য। তাহলে যদি সেই নিয়মগুলো যদি না মানতে পারি তাহলে কিন্তু সেই শিবরাত্রির ব্রত পালন করা বৃথা হয়ে যায়। এর আগের ভিডিওতে জানিয়েছি শিবরাত্রির দিনে কী কী করণীয়, কী কী করা যাবে না এবং সেই দিনটা কী করা উচিত, এইগুলো নিয়ে আগের ভিডিও জানিয়েছি। এবার জানাবো শিবলিঙ্গের উপরে জল ঢাল সঠিক নিয়ম কী। প্রথমে জানবো শিবলিঙ্গর আকৃতিটা। এই যে আকৃতিটা কিন্তু শুধুমাত্র শিবজি থাকেন না, শিবজির ডান দিকে থাকে গণেশ এবং বাম দিকে থাকে হচ্ছে কার্তিক, এবং মাঝের যে শিবলিঙ্গের যোনিটা থাকে যেখান থেকে জল বয়ে নিচের দিকে নামে সেই যোনির কাছে থাকে হচ্ছে অশোক সুন্দরী, এবং শিবলিঙ্গ চার ধারে থাকে মাতা পার্বতী। তাই শিবলিঙ্গকে জল ঢালার আগে এই জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই জানা প্রয়োজন। তাই শিবলিঙ্গের উপরে জল ঢালার প্রথম কাজ হবে আমাদের ঘটে করে গঙ্গা জল বা যাই অর্পণ করবেন প্রথমে কিন্তু ডান দিকে দিতে হবে। ডান দিকে থাকে গণেশজি, তাই ডান দিকে প্রথম দিতে হবে, তারপরে দেওয়া হবে বাম দিকে মানে কার্তিকের ওপর। এই দেওয়ার পরে চার ধারে ঘুরিয়ে নেবেন, জল ঢেলে অল্প অল্প করে জল ঢালতে ঢালতে পুরো শিবলিঙ্গ চার ধারে ঘুরিয়ে নিতে হবে, কারণ ওখানে থাকে মাতা পার্বতী। এবং তারপরে দেবে ওই যে যোনিমুখ বা যে জায়গা থেকে জল গড়িয়ে নিচের দিকে আসছে ওই যোনিমুখের কাছে থাকে হচ্ছে অশোক সুন্দরী। এই অশোক সুন্দরীকে দেবার পরে লাস্ট দেওয়া হবে শিবলিঙ্গের মাথার উপর। এটাই কিন্তু শিবজি বা শিবলিঙ্গের উপরে জল ঢালার সঠিক নিয়ম। এবং এটাও জেনে রাখা দরকার শিবলিঙ্গ যেন থাকে উত্তর দুয়ারে, মানে শিবলিঙ্গর যে যোনির দিকটা থাকে সেটা যেন সবসময়ের জন্য উত্তর দিকে হয়ে থাকে। এই নিয়মে আমরা জল ঢালুন। সামনে শিবরাত্রি, এই শিবরাত্রি জল ঢালুন এবং ভোলা মহেশ্বরের কাছে আমরা আশীর্বাদ পাবেন। অবশ্যই আশীর্বাদ নিন এবং সারা জীবন সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন।